হত্যাকাণ্ডের ২৪ ঘন্টার মধ্যে কেরানীগঞ্জের আলোচিত কিশোরী তানজিলা খুনের রহস্য উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই। সকালে রাজধানীর উত্তরায় সংস্থার কার্যালয়ে সংবাদ সম্মেলনে তদন্ত কর্মকর্তারা দাবি করেন, প্রেমের সম্পর্কে টানাপোড়েন, অর্থ নিয়ে বিরোধ এবং শেষ পর্যন্ত নির্মম হত্যাকাণ্ডের শিকার হয় তানজিলা। বিস্তারিত মহিম মিজানের রিপোর্টে। গেল ২৭ জুলাই দক্ষিণ কেরানীগঞ্জের বাঘৈর এলাকায় খালার বাসায় দুপুরের খাবার খেয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হন কিশোরী তানজিলা, কিন্তু বাড়ি ফেরা হয়নি তার। পরদিন সকালে মদিনানগরের একটি নির্জন হাউজিং পট থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয় তানজিলার মরদেহ। ঘটনার পরপরই সেখানে পৌঁছায় পিবিআইয়ের ক্রাইম সিন ইউনিট। প্রযুক্তি নির্ভর তদন্ত, মোবাইল ফোনের তথ্য, অবস্থান বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের সমন্বয়ে ২৪ ঘন্টার মধ্যেই সন্দেহভাজন রনি হাওলাদারকে গ্রেফতার করে তারা। পরে দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকা থেকে রনিকে গ্রেফতার করা হয়। রনি পেশায় অটোরিকশা চালক। গত ৬-৭ মাস ধরে তানজিলার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা ২৮শে জুলাই দিবাগত রাত অর্থাৎ ২৯ জুলাই রাতে ভোর রাতে ৩টা ৩০-এর দিকে এই আসামি মোহাম্মদ রনি হাওলাদার, বয়স ৩০, তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। গ্রেপ্তার করার পর সে জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে সে ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। তদন্ত কর্মকর্তারা জানান, ৩০,০০০ টাকা নিয়ে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়। সেদিন বিকেলে রনি নিজের অটোরিকশায় তানজিলাকে মদিনানগরের নির্জন একটি প্লটে নিয়ে যায়। পিবিআইয়ের দাবি, সেখানে বাকবিতণ্ডার এক পর্যায়ে প্রথমে তানজিলাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা, পরে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। ওখানে নিয়ে তারা এই পূর্বের বিষয় সংক্রান্ত আবার তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। বাকবিতণ্ডা শুরু হওয়ার এক পর্যায়ে এই আসামি ডিসিস্টকে একটা থাপ্পড় মারার পর ডিসিস্ট আবার তাকে একটা বাড়ি মারে। এইটা নিয়ে তাদের মধ্যে চরম উত্তেজনা। এক পর্যায়ে আসামি ডিসিস্ট তানজিলার গলা চেপে ধরা কিছুক্ষণের পরেই সে নিচে পড়ে যায়। পড়ে যাওয়ার পর আসামি কিছুক্ষণ অপেক্ষা করে, তার কাছে ফল কাটার চাকু ছিল, সেই চাকু দিয়ে সে আবার ডিসিস্টের গলা কেটে তার মৃত্যু নিশ্চিত করে। সংবাদ সম্মেলনে পিবিআই কর্মকর্তা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে অভিযুক্ত রনি হাওলাদার। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, তানজিলা দুটি স্মার্টফোন, রূপার চেইন ও ব্রেসলেট উদ্ধার করা হয়। হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত ছিল কিনা তাও খতিয়ে দেখছে পিবিআই।